হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে সিলিং ফ্যান রিবাইন্ডিং। তো অনেক সময় দেখা যায় সিলিং ফ্যান রিবাইন্ডিং করে স্পিড কমে যায়, স্পিড বেড়ে যায়। তো স্পিড কমার কারণ কি, বেড়ে যাওয়ার কারণ কি, সেটাই বলবো। তো স্পিড কম হওয়ার কারণ হচ্ছে আপনি পেঁয়াজ বেশি দিয়ে ফেলেন। পেঁয়াজ বেশি দিলে রেজিস্ট্যান্স অনেকটা বেড়ে যায়, কিন্তু পেঁয়াজ বেশি দিলে স্পিড কম হলে কিন্তু ফ্যানের টিকসইটা অনেক ভালো হয়। তো টিকসই ভালো দিয়ে আপনি কী করবেন যদি স্পিডই না আসে? আর স্পিড বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি পেঁয়াজ কম দেন। তো পেঁয়াজ কম দিলে কি হয়, স্পিডটা অনেক বেশি হয়। তো বেশি হলে আপনার ফ্যানের টিকসইটা অনেকটা কম হয়, ফ্যান অনেকটা গরম হয়। গরম হলে কি হয় যে কয়েকদিন চলার পরে কয়েলটা আবার কেটে যায়। তো সঠিক নিয়মে তো আপনি পেঁয়াজ দেন না দিকেই ফ্যানই সঠিক নিয়মে ঘোরে না। তো সঠিকভাবে কি করে সিলিং ফ্যান বাধাই করবেন সেটাই আজকে দেখাবো। তো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি স্টারিংটি পেঁচিয়ে নিয়েছি, স্টারিংটি দেখাতে পারলাম না, তাই আমি রানিংটি আবার শুরু করছি। স্টারিংয়ে দিচ্ছি 310, এই রানিং পেঁচানো শুরু করছি। রানিংয়ে দিতেছি 320। তো আমি শুরু করতেছি, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন পেঁচাইতেছি। তো মনোযোগ সহকারে পেঁচাইবেন, ভুল হইলে কিন্তু হবে না। ভুল হলে স্পিড কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। তো এটা আমি ডাইন দিকে পেঁচাইতেছি, এর পরেরটা হবে উল্টা দিকে। 320 পেঁচ দেওয়ার পরে আবার উল্টা দিকে পেঁচাইবেন। তো আপনারা তার নেবেন 34 নাম্বার গেজের তার। তো ভিউয়ার্স, এটা আবার উল্টা দিকে ঘুরবে, কারণ এটা একটি ভাব হবে, একটি উল্টো হবে। তো 320 পেঁচ সবটিতে। তো এটা আবার উল্টা দিকে পেঁচাবো। তো দেখতে পাচ্ছেন আমি পেঁচানো শুরু করছি, 320 পেঁচ দেবো। তো ভিউয়ার্স, পুরো কয়েলটি আমি দেখাতে পারলাম না, অনেকটা সময়ের ব্যাপার।
তো আমি বানিশ করে এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইভাবেই আপনারা কাজ করতে পারবেন। তো আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, অনেকে আছে ক্যাপাসিটার কানেকশন দিতে পারেন না। যদি ক্যাপাসিটার কানেকশন না দিতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। চালানোর ক্ষেত্রে অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন, না হলে কোনো সমস্যা হবে। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে লাইন দুটো লাগিয়ে নিয়েছি। সিরিজ লাইনে দেবো, ডাইরেক্ট দেবেন না, সিরিজ লাইনে চেক করবেন আগে। তো চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার কাজটি ওকে হয়েছে। তো এরকম নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।